আমি একজন মাদ্রাসার শিক্ষক, প্রত্যেক বছর এই ইজতেমার ময়দানে আসি। যদি কোনো বছর মিস হয় না, প্রত্যেক বছরই আসি। মুরব্বীরা এখানে বয়ান করেন, আমাদেরকে যে তালিমগুলি দিয়ে থাকেন, আমরা কিভাবে সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ ছাড়া চলবো, এই শিক্ষাগুলি আমরা এখান থেকে নিয়ে বাড়িতে চলে যাই। হাজার হাজার মুসল্লিয়ানে কেরাম এখানে আসেন, কিভাবে মানুষ সুন্দর করে চলবে। যে আমি নামাজ পড়তেছি, আমার সাথী ভাই নামাজ পড়তেছে না, তাকে কিভাবে নামাজের পথে আনবো, এই ফিকির মুরব্বীরা আমাদেরকে শিখিয়ে দেন। এই দাওয়াত আমরা এখান থেকে নিয়ে যাই। যে আমার মাথায় টুপি আছে, অন্য ভাইয়ের মাথায় টুপি নাই, সুন্নতি জামা নাই, এই জামা অপর ভাইকে কিভাবে উঠাবো, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এখানে আমরা জমা হই এবং এই দাওয়াত নিয়ে আমরা বাহিরের দিকে ছড়িয়ে পড়ি এবং এলাকার মধ্যে, মসজিদের মধ্যে, সকল জায়গায় আমরা এই দাওয়াতগুলি দিয়ে থাকি। তো এখানে দিনী কাজগুলি হয়ে থাকে। মুরব্বীদের যেভাবে দিক নির্দেশনা দেন, আমরা কিভাবে হিংসা মুক্তভাবে সমাজের মধ্যে চলবো এবং আমার একে অপরের যাতে কোনো দ্বন্দ্ব না হয়, ঝগড়া না হয়, সমাজে দেশের মধ্যে চললে যাতে সমাজে চললে যেন ভালো মানুষ হিসেবে চলতে পারি, হিংসা বিদ্বেষ ছাড়া যাতে চলতে পারি, এই তালিম আমাদেরকে সর্বোপরি এখানে দেওয়া হয়। নামাজ যাতে ঠিকমতো পড়ি, আল্লাহকে ইবাদত যাতে সঠিকভাবে করি, রোজা এবং এরকম আল্লাহ পাকের যত বিধানগুলি আছে সব বিধানগুলি যাতে সঠিকভাবে মানি, এই শিক্ষা আমাদেরকে মুরব্বীরা এখান থেকে দিয়ে থাকেন এবং এগুলি নিয়ে আমরা বাড়ির দিকে চলে যাই, তারপরে এগুলোর উপর আমল করি। আরেকটা প্রশ্ন, এখানে এই বছর তো 3টা ধাপে হচ্ছে, তো এই যে আমরা সাতপন্থীরা যে এখানে করবে, এটা নিয়ে আপনার কি মতামত আছেন? সাতপন্থীরা যারা আছেন, এই বিষয়ে আমার মতামত হলো যে ওরা দিনের কাজ করতে চাইলে করুক, কিন্তু আমরা যারা আছি বৃহৎ আকারে যারা আছি, আমাদের অনেক লোক সমাগম হয়। আপনারা দেখেছেন এখানে হাজার হাজার মানুষ আছে, লক্ষ লক্ষ মুসল্লিরা মাঠের মধ্যে আপনারা দেখবেন জায়গা নেই। এই জন্য আমরা 2 ধাপে করি। এবার তারপরে আসলে আপনারা তো বিগত সময়ে দেখেছেন তারা কি করেছে, আমাদের উপরে নৃশংসভাবে আক্রমণ করেছে। আসলে এই দাওয়াতের কাজটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই যে দাওয়াতের কাজ এবং এটার সাথে যদি কেউ মারামারি করে তাহলে সে একরাম করলো না। আমাদের মুরব্বীরা এখান থেকে একরামুল মুসলিমিনের বয়ান দেয় যে অপর ভাইকে সহযোগিতা করো, তাইলে ওরা যদি আমাদের উপরে মাইর দেয় তাহলে এটা একরাম হলো না। তো আমাদের ভাইদেরকে বলবো, আপনারা যারা আছেন সকলে আমাদের সাথে এক হয়ে আমাদের সাথে এই দিনী কাজগুলি করেন। বাংলাদেশের আগের যেই আমরা 10 বছর আগের যে চিত্র, একেবারে আমরা ওইখানে ফিরে যেতে চাই। আমাদের সাথে আপনারা আসেন, ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত হন। আপনাদের প্রতি আমাদের দিল থেকে আমাদের এই দাওয়াত রইল। এটা এখানে ইজতেমায় আসছি, ইনশাআল্লাহ প্রতি বছরই আসার চেষ্টা করি। গত বছর এসেছিলাম, আবার এই বছর এসেছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ হাতে বাঁচা রাখে তাহলে ইনশাআল্লাহ আবারও আসবো। যেহেতু এখানে সারা বিশ্বের মুসলমানরা এখানে আসে, আমাদের দ্বিতীয় সবচেয়ে বৃহত্তম এটা হয় বিশ্ব ইজতেমা। এখানে ইনশাআল্লাহ সবাই যাতে আসলে দিন কিছু শেখা যায়, এই জন্য ইনশাআল্লাহ আমরা এখানে আসবো। যে যেখানে পারছেন কাকা, আপনি এখানে বসে আছেন কিসের জন্য? আমি আল্লাহ দরবারে মোনাজাত করতে আইছি। মোনাজাত করতে আইছেন ইজতেমায়? কারে নিয়ে আসছেন? এই যে মহিলারা বসছে, আপনি এখানে বসে আছেন, মেয়েদেরকে নিয়ে আসছেন না? আচ্ছা, আপনি বলেন তো দেখি কি কারণে এখানে আপনি বসে আছেন? আচ্ছা, জীবনে প্রথম আসছেন? আছে